कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ भुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, खुदा जाने कैसी है ये मेज़बानी। 72 प्यासू कहे बंद पानी, मुक़द्दर में है हौज कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। झुका था जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। उपस्थित मस्जिदेर मुसल्लिगण, आज के आमी आपनादेर सम्मुखे महरम मास सम्पर्के किछु आलोचना करब। मा तौफिक इल्ला बिल्लाह। महरम मास एटा आरबी मासेर प्रथम मास, जेमन इंग्रेजीते होच्छे इंग्रेजी मासेर प्रथम मास होच्छे जानुआरी, सेरकम आमादेर आरबी कैलेंडार हिसाबे महरम मास होच्छे प्रथम मास। इंग्रेजी मासगुलोते इहुदिरा ख्रिस्टानेरा तार साथे साथे आमादेर किछु किछु मुस्लिमेराओ ओटाके जन्मदिवस हिसेबे दिवस हिसेबे पालन करे थाके। किन्तु दुःखेर विषय, यदि कोनो बछरके बा कोनो मासके केंद्र करे दिवस यदि पालन करा हतो, ताहले आल्लाह सुबहानाहु वा ताआला आगे आदेश दितेन जे तोमरा महरम मासे दिवस पालन करो। इंग्रेजी मासेर साथे आमादेर कोनो सम्पर्क नेই, तार साथे मोहब्बत भालोबासा दिवस पालन करार साथे कोनो मुस्लिमेर सम्पर्क नेই। आमादेर सम्पर्क थाकबे এই মাসগুলোতে, आमादेर सम्पर्क थाकबे आल्लाह ताआला जे मासগুলো नामकरण करेছেন। এটা শুধু মানুষের কথা নয়, এটা আল্লাহ তাআলা তিনি স্বয়ং বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। তাহলে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় গণনার দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস হচ্ছে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি গণনার দিক দিয়ে। এটা কোথায় আছে? ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে। তাহলে আল্লাহ তাআলা তিনি নিজে উল্লেখ করেছেন আল্লাহর কিতাবে মাস হচ্ছে কটা? 12টা। তারপরে কি বলছেন?
মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম মাস। এখানে হারাম মানে আপনারা কি বলেন, মাসগুলো হারাম না, হারাম এখানে মানে হচ্ছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহর কাছে এই মাসগুলো খুবই সম্মানিত, ওই জন্য এই মাসটি হচ্ছে হারাম মাস। তাহলে মিনহা আরবাতুন হুরুম, তারপরে কি বলছে, যালিকাদ দীনুল কাইয়িম, এটাই হচ্ছে সঠিক দিন। তাহলে আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হলো 12টি, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। এটা হলো আল্লাহর কাছে প্রতিষ্ঠিত দিন। এবারে কি বলছে দেখুন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কাজেই তোমরা নিজেদের নফসের উপরে জুলুম অত্যাচার করিও না। এখন জুলুম অত্যাচার মানেটা কি বুঝে আসছে না? জুলুম অত্যাচার মানে হচ্ছে যে এই মাসগুলোতে তোমরা রক্ত হানাহানি করিও না, খুনাখুনি করিও না, মারপিট করিও না, যুদ্ধ বিদ্রোহ করিও না। এই মাসগুলোতে গুনাহতে লিপ্ত থাকিও না। এমনিতেই 12টি মাসে গুনাহ করতে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর এই মাসগুলোতে তাকিদ করে বলা হয়েছে খাস করে এই 4টি মাসে তোমরা গুনহার কাজ করবে না। কেন? এই 4টি মাসে গুনাহ করলে পারে গুনার মাত্রা আরো বেড়ে যায়। আপনি যখন পাপ করবেন ওই পাপটা দ্বিগুণ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলছে যে এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। যত পাপ আছে, আর খাস করে বলা হলো যে এই মাসে যুদ্ধ করবে না, মারপিট করবে না, ঝগড়া ফাসাদ করবে না, রক্ত খুনাখুনি করবে না। আমরা একটা মসজিদের নাম জানি, মসজিদে হারাম, তার মানে মসজিদটা কি হারাম না? ওর আশেপাশে ঝগড়া করা, ওর আশেপাশে লড়াই করা, ওর আশেপাশে যুদ্ধ করা, খুনাখুনি করা, এইগুলো হারাম। মসজিদে হারামের আশেপাশে কেউ এরকম নোংরা কাজ করতে পারে না। মসজিদের আশেপাশে ফিতনা বিশৃঙ্খলা করতে পাবে না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো মসজিদে হারাম। তা হারাম মানে হচ্ছে সম্মানিত। ফালা তাজলিমু ফিহিন্না, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না। এবার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা, যখন কোন নিশ্চয় মুমিন বান্দা, ইযা আযনাবা, যখন পাপ করে, যখন গুনাহ করে, নুকতাতান সাওদা ফি কলবি, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। অনেক মানুষ বলে না যে মৌলানা সাহেব আমরা পাপ ছাড়তে পারছি না, কিংবা পাপকে পাপ মনে করছি না। তার মানে জানতে হবে যে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, তাদের অন্তরে জং লেগে গিয়েছে, তাদের অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। ওই জন্য যখন আপনি একটা পাপকে কন্টিনিউ করে যাচ্ছেন, জানতে হবে যে আপনাকে এটা পাপ মনে হচ্ছে না, আপনার অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন বান্দা, ইযা আযনাবা, যখন পাপ করে, কানাত নুকতাতান সাওদা ফি কলবি, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। তারপরে কি বলছে, ওয়া ইন তাবা ওয়া নাযা সুকিলা কলবুহু, যখন সেই তওবা করে, পাপ করার পরে, তখন পাপ করার পরে তওবা করে, তো তার অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। যখন সে তওবা করে, ইস্তেগফার করে, গুনাহ করে। ওয়া ইন যাদাত হাত্তা ইয়াউলা কলবুহু, এবং আবার যখন ওই পাপটাকে পুনরায় করে, তখন তার অন্তরের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, যেটাকে আল্লাহ তাআলা বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নেই, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে, জং লেগে গিয়েছে।
তার মানে যখন কোনো মানুষ একটা পাপকে ভালোবাসবে, পাপ করতে থাকবে, কন্টিনিউ চলে যাবে, পাপকে পাপ মনে হবে না, গীবত করা, পরনিন্দা করা, দুর্নীতি কূটনীতি করা, নিষেধাদ্রব্য পান করা, যত রকমের পাপ আছে, সমস্ত পাপে যখন একটা মানুষ লিপ্ত থাকবে, জানতে হবে যে এর অন্তরে মরিচা পড়ে গিয়েছে, এর অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা তিনি বলছেন যে খবরদার এই মাসগুলোতে তোমরা ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকো। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাল্লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'a বিদাওয়াতিল জাহিলিয়া। মাল্লাতামাল খুদুদা, যেই ব্যক্তি গালে থাপ্পড় মারে, ওয়া শাক্কাল জুয়ুবা, বুকে থাবা মারে, হাতে বুকে থাবা দেয়, ওয়া দা'a বিদাওয়াতিল জাহিলিয়া, মানুষ মারা গেলে পারে জাহিলিয়াতে যেরকম ভাবে কান্নাকাটি করত, কিংবা ভাড়াটি কোনো মহিলাকে নিয়ে আসতো শুধু কান্না করার জন্য, যে একজন মারা গেছে তুমি কাঁদবে, এরা তো কাঁদতে জানে না, তা আপনি একটু নহন ঝরে ঝরে কাঁদবে, একটা জিনিসের নাম নিয়ে আর একটা জিনিসের নাম নিয়ে কান্না করবে, ভাড়া করে নিয়ে আসতো। তো বলছে ওয়া দা'a বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো কান্নাকাটি করে আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যাদের মধ্যে এই তিনটি জিনিস আছে, এক নম্বর হচ্ছে গালে থাপ্পড় মারা, নিজেকে নিজে থাপ্পড় মারে, ওয়াশাক্কাল জুয়ুবা, এবং বুকে থাবা মারে, যেটা আমাদের শিয়া ভাইদের আছে, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া আলী বলে তারা চাকু দিয়ে বুককে চিরতে থাকে, মহরম মাতম করে, নোহাখানি করে। তো বলছে ওয়াশাক্কাল জুয়ুবা, যারা বুকে থাবা দেয় কিংবা বুককে কাটতে থাকে, ওয়া দা'a বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো ডাকতে থাকে, লাইসা মিন্না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আরবাউন মিন আমরিল জাহিলিয়াতে, চারটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমার উম্মত পালন করবে। আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, চারটা প্রথা আছে জাহিলিয়াতের, চারটা প্রথা আছে, চারটা বৈশিষ্ট্য আছে জাহিলিয়াতের, ওই জিনিসগুলো আমার উম্মত পালন করবে। সেই চারটা জিনিসের মধ্যে কি বলছে, ফখরু আল ফখরু ফিল আহসাব, বংশ নিয়ে তারা গর্ব করবে। তাহলে যেই ব্যক্তি বংশ নিয়ে গর্ব করে, এটা হচ্ছে জাহিলিয়াতের প্রথা। ওয়া তা'নাল আনসাব, এবং বংশের নাম ধরে বদনাম করা। একটা মানুষ যদি কোন রকম ভুল করে, তার বংশটাকে ধরে নেই, তার বংশের লক্ষণই খারাপ। তা আল্লাহ রাসূল কি বলছেন, ওয়া তা'নাল আনসাব, বংশকে কেন্দ্র করে বদনাম করবে। ওয়া ইসতিসকা বিল নুজুম, আর তরকার মাধ্যমে বৃষ্টি চাওয়া। ওয়া নায়হা, এবং নোহাখানি করা। বলছে আল্লাহ রাসূল বলছেন এই চারটি জিনিস আমার উম্মতের মধ্যে থাকবে, যেটা এখনো আছে। তাহলে এই যে সমস্ত মাসগুলোতে, তাহলে মাস কয়টা রয়েছে? চারটি মাস। চারটি মাসগুলোতে এই সমস্ত কাজ কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবেন কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত আদমের সন্তান পাঁচটা বিষয়ে প্রশ্ন উত্তর না দিতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত এক বিন্দু পা নড়াচড়া করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এটা অন্য একটা দিক। আপনি যে কোনো কাজ করবেন, জানতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, এই সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। এই চারটি মাস হারাম মাস কি? রাসূল সাল্লাম তিনি বলছেন চারটি মাস হচ্ছে, এক নম্বর হচ্ছে জিকাদা, 2 নম্বর জিলহিজ্জা, 3 নম্বর মুহররমুল হারাম। পরস্পর 3টি মাস রয়েছে, সালাসাতুন মুতাবালিয়াতুন। আর আরেকটা মাস হচ্ছে রজব মাস।
এই 4টি মাসে খাস করে গুনহার কাজ করতে নিষেধ করা হয়েছে। এমনিতে মানুষ পাপ করে, এই 4টি মাসে কেউ পাপ করলে পারে পাপটা দ্বিগুণ তার গুনহা পাবে, একটা পাপ করলে পারে ডবল গুনাহ হবে এই মাসে। আচ্ছা, গুরুত্বটা কি? আল্লাহ তাআলা পরস্পর 3টি মাস কেন নিয়ে আসলেন? 3টি মাস এই জন্য নিয়ে আসলেন যে হজ শুরু হচ্ছে আপনার জিকাদা থেকে আর শেষ হচ্ছে আপনার জিলহজ মাসে। ওই জন্য পরস্পর মানে হজের মৌসুম চলছে এই মাসগুলোতে, তাই 3টি মাসকে পরস্পর নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা এই মাসগুলোতে কি কি করব? যে সমস্ত আমাদের বেদাতি ভাইরা করছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেছেন, কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, সেই দিনটাকে কেন্দ্র করে তারা মাতম করে। তারা কত রকমের মানে কত বড় বেকুফ এবং অবুঝ। এক তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জীবিত মানে, ওরা এটা বিশ্বাস করে যে এখনো নবী মারা যায়নি, নবীর বংশ কেউ মারা যায়নি। আচ্ছা বলেন তো, যেই লোকটা জীবিত আছে সেই লোকটার কি মাতাম করা যাবে? মাতাম কার করে? শোক পালন কার করে? যে মারা যায়। তো এরা তো ওদেরকে জীবিত মানছে, আবার মাতামও করছে। তাহলে এর থেকে বড় বেকুফ আর পাগল কেউ নাই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে আরো কত বড় বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাহলে তাদের ব্যাপারে কি করা দরকার? যেমন চলেন, ফেরাউনের দাসীকে ফেরাউন জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, তার পুত্র সহ। 2-1টা যে ছেলে ছিল এবং তার দাসীকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কই আল্লাহ রাসূল তো কোনোদিন মাতাম করেনি। তারপরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, কিভাবে চাবুক মেরে মেরে গরম বালুতে শুইয়ে দিয়ে কষ্টর সাথে তাকে মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসিয়া বলেছিল যে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে ঘর তৈরি করো। সূরা তাহরিমে আল্লাহ তাআলা তিনি নোট করেছেন। এইভাবে তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসির তার বংশকে আবু জেহেল চোখের সামনে সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে মেরেছে। তারপরে আল্লাহ রাসূল কোনোদিন মাতাম করেননি। কত বড় মর্মান্তিক ঘটনা পড়ে আছে। বীরে মাউনার যুদ্ধ চলে যান আপনি। বীরে মাউনাতে আবু বারা এসে বলল, আল্লাহ রসুলকে এসে বলল যে আল্লাহ রসুল আমরা দিন শিখতে চাই, ধর্ম শিখতে চাই, আমাদের সাথে কিছু মানুষ দেন। তো আল্লাহ রসুল তাদের সাথে 70 জন কুররাকে দিয়েছিলেন, মানে কোরআনের হাফেজকে। বীরে মাউনা একটা জায়গা, কুয়া আছে সেখানে, কুয়ার নাম হচ্ছে বীরে মাউনা। সেখানে গিয়ে 70টা হাফেজকে প্রতারণা করে হত্যা করে মেরেছিল। আর ওই দিন যখন জানতে পারলেন যে ধোঁকা দিয়ে প্রতারণা দিয়ে আমার সাহাবীকে শেষ করে দিয়েছে, তখন আল্লাহ রসুল শুধু এই লোকগুলাকে মারার কারণে 40 দিন একই রকম 1 মাস পর্যন্ত তিনি কন্টিনিউ ভাবে কুনুতে নাজেলা পড়েছিলেন। তারপরে তো আল্লাহ রসুল মাতাম করেননি। আরো কত বড় বড় ঘটনা আছে। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বালিতে, তারপরে গরম লোহাতে, আগুনে জ্বালিয়ে মারা হয়েছে, তারপরেও আল্লাহ রসুল মাতাম করেননি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অনেক সাহাবায়ে কেরাম বলেছিলেন আপনি যায়েন না, আপনার বাবাকে যেইভাবে মেরেছে সেইভাবে মারবে। তিনি কথা শুনেননি। তার মানে এটা নয় যে তিনি ভুল করেছেন। ঠিক আছে, শহীদ হয়ে গিয়েছে, তো ওই জন্য কি মাতাম তৈরি করতে হবে? না, আমরা অনেক ইসলাম সম্পর্কে পিছিয়ে আছি। প্রিয় ভাই সকল, তাহলে এই মাসে আমরা করবটা কি কি আমরা করতে পারি? এই মাসে আমরা একটা কাজ করতে পারি, রোজা রাখতে পারি। নফল রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের পরে সবথেকে আফজাল এবং উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাসের রোজা, অর্থাৎ মুহররম মাসের রোজা।
মুহররম মাসের রোজা রাখতে পারেন। তাহলে মুহররম মাসের রোজা রাখলে এটা কি হবে? বলছে সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী কাবলাহু। আল্লাহ রাসূল বলছেন সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার রোজা, মুহররম মাসের রোজা, আহতাসিবু আমি আশাবাদী, আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী কাবলাহু, যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আশুরার রোজা রাখি, 1 বছরের আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, শর্ত ইল্লা কাবিরা গুনাহ নয়, ছোটখাটো যেগুলো পাপ হয়েছে। কাবিরা গুনাহর জন্য তওবা শর্ত, কাবিরা গুনাহর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাহলে যারা একেবারে সালাত আদায় করে না, এরা আবার কাবিরা গুনাহ বা কি বুঝবে? সম্মানিত দিনী ভাই, তাহলে আল্লাহ রাসূল কি বললেন? যে আশুরার রোজা যদি কেউ রাখে, তাহলে পরে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যাচ্ছিলেন, তিনি পথে দেখছেন যে ইহুদিরা আনন্দ করছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিনটাতে আনন্দ করছো কেন? তো ইহুদিরা বললেন যে এই দিনটাতে নাযালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তিনি নাজাত দিয়েছিলেন কাকে? পরিত্রাণ দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালামকে। হযরতে মুসা আলাইহিস সালামকে এই দিনটাতে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ওই জন্য আমরা ওই দিনটাকে কেন্দ্র করে রোজা রাখছি 10 মুহররম। তখন আল্লাহ রাসূল বললেন আনা আহাক্কু, আমি বেশি হক রাখি। কেন? মুসা হচ্ছে আমার ভাই, নবী একজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করবে, তোমরা তাশে এবং আশের, তার মানে 9 এবং 10 তারিখ এই 2 দিন তোমরা রোজা রাখবে। ইহুদিরা যে কাজ করবে তার বিপরীত আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ইহুদিরা যে কাজ করে আমরা সেটাই করি। ইহুদিরা যে পোশাক পরে সেই পোশাক আমরাও পরি। ইহুদিরা যেভাবে খাওয়া দাওয়া করে সেইভাবে আমরা খাওয়া দাওয়া করি। ইহুদিরা যেভাবে কথাবার্তা বলে সেইভাবে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। আজকে দেখুন যে সমস্ত নামগুলো দিয়েছে, যে সমস্ত নাম সুন্দর নাম, মা ডাকলে পারে কত সুন্দর মায়া মমতা আছে, কিন্তু মা বাদ দিয়ে, আব্বু বাদ দিয়ে পাপা, মাদার, মাম্মি, তারপরে দিদি, বোন কত সুন্দর, মাসি, খালা কত সুন্দর, পিসি, ফুফু কত সুন্দর। এইগুলো বাদ দিয়ে আমরা ইহুদিদের অনুসরণ করছি সব কথাবার্তার দিক দিয়ে। আল্লাহু আকবার। সব জিনিসে, বিয়ের প্যান্ডেলগুলোতে ইহুদিদের মতো খাওয়া দাওয়া সব চলছে। একটা পার্থক্য বুঝতে পারি না যে এটা হিন্দুদের বিয়ে, মুসলিমের বিয়ে, সব একই রকম ভাবে চলছে, ছেলে মেয়ে একসাথে চলছে খাওয়া দাওয়া। তো আল্লাহ রাসূল কি বললেন? খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো, তারা যে কাজটা করবে তার বিপরীত কাজ করো। কিন্তু আমরা আজকে ইহুদিদের অনুসরণ করে চলেছি। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখবে। কোথায়? এটা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। তারপরে চলেন আরো নফল রোজা আছে। যেমন নফল রোজা হচ্ছে আপনার আরাফার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহি কাফারু সানাতাল্লাতী কাবলাহু সানাতাল্লাতী বাদাহু। যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা নফল রোজা। তারপরে চলেন শাবান মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যতগুলো রোজা রাখতেন অন্য কোনো মাসে তিনি রাখতেন না। তারপরে আল্লাহ রাসূলের আরো সুন্নত রোজা আছে। মাসে 3টি করে আপনি রোজা রাখতে পারেন। মাসে 3টি করে যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, নারী হোক পুরুষ হোক, যদি 3টি করে রোজা রাখে সারা বছর রোজা রাখা হবে। আচ্ছা ঠিক আছে, আরো আছে মাসে 3টা হলো, সপ্তাহে 2টা করে রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার গুরুত্বটা কি, ফজিলতটা কি? আল্লাহ রাসূল তিনি বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা আমি এই জন্য রাখছি যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা বান্দাকে খাস করে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে
তাহলে আল্লাহ তাআলা সোমবার এবং বৃহস্পতিবার বান্দাকে ক্ষমা করেন, তিনি ঘোষণা দিয়েছেন। তিনি আরেকটি হাদিস বলছেন কি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে পারে আল্লাহর কাছে আমলগুলো নিয়ে যাওয়া হয়। তার মানে ওই জন্য আমি সপ্তাহে 2 দিন যে আল্লাহর কাছে আমল নিয়ে যাওয়া হয়, আমি চাই যে রোজা অবস্থায় যেন আমার আমলগুলো যাক। আল্লাহু আকবার। সোমবার রোজা রাখতে পারে। হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা রাখতে পারা যায়, মানে বছরে 6 মাস দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। তো নফল রোজার অনেক গুরুত্ব আছে। তারপরে শাওয়াল মাসের যে মানে 6টা রোজা আছে, মান সামা রমাজান সুম্মা সিত্তাম মিনাশ শাওয়াল কাকানা সিয়ামিদ দাহর, রমজানের পরে পরে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবে সে যেন সারা বছরের রোজা রাখলো। এই হচ্ছে আপনার নফল রোজার গুরুত্ব। এখন কথা হলো, নফল রোজা রেখে কি হবে যদি ফরজ রোজা না করে? যারা ফরজ রোজা রাখবেন তাদের জন্য এইগুলো অফার, আল্লাহ তাআলা তাদের জন্য এগুলো অফার দিয়েছেন। যেই কোনো কাজ আপনি নফল নামাজ পড়বেন কোনো সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত ফরজ সালাত না করবেন। নফল রোজা, নফল নামাজ আমরা জানাজার নামাজও পড়তে যাই, ঈদের নামাজও পড়তে যাই, কেউ কেউ আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। তো এই নামাজ পড়ে কোনো লাভ হবে না যদি আপনি ফরজ নামাজ কন্টিনিউ না পড়েছেন। জানাজার নামাজ পড়ে কোনো সওয়াব পাওয়া যাবে না যদি আপনি ফরজ নামাজ না পড়েন। তাহলে ফরজ নামাজ 1 নম্বরে। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে নফল পড়েছিলে কিনা, কিন্তু আল্লাহ তাআলা বলবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলে কিনা। কেন? এই নামাজটা ডাইরেক্ট আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে মেরাজ থেকে নিয়ে এসেছেন। আর বাকি যতগুলো নফল নামাজ আছে সবগুলো দুনিয়াতে ফরজ, মানে দুনিয়াতে এগুলো হয়েছে। তাহলে ওই নামাজটা বেশি গুরুত্ব রাখে যেই নামাজ আল্লাহ ডাইরেক্ট 7 আসমানে, আল্লাহ রাসূল ডাইরেক্ট 7 আসমানের উপর থেকে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আর তিনি 9 বার যাতায়াত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত। তিনি 9 বার যাতায়াত করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে মাইনাস করতে 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 5 ওয়াক্তে পৌঁছেছে। সেই নামাজগুলো আমরা 5 ওয়াক্ত ছেড়ে দিচ্ছি। আচ্ছা, যদি 50 ওয়াক্ত করে দিত তাহলে কি হতো? সারাদিন শুধু নামাজই পড়ে যাও। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে নামাজটাকে নিয়ে এসেছেন, সেই নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিচ্ছি। এই ছিল তার মানে আমরা এই মুহররম মাসে রোজা রাখতে পারি। 2টি রোজা। কখন কখন রাখবেন? 16-17 রাখবেন। 16 তারিখ 17 তারিখে রোজা রাখবেন, এই 2টি। চলেন আর একটা প্রশ্ন আছে যেটা আমি আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি, সেটা হচ্ছে যে চেয়ারে যারা সালাত আদায় করছেন তাদের নামাজ হচ্ছে কিনা। সুস্থ মানুষ যদি চেয়ারে নামাজ পড়েন তাদের নামাজ বাতিল। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে। তাহলে অপশন 3টা এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে প্রথমে সালাত আদায় করতে হবে। যদি আপনি ক্ষমতা না রাখেন, পারছেন না, একইবারই মনে হচ্ছে আমার জন্য কষ্টকর হচ্ছে, তাহলে আপনি বসে সালাত আদায় করবেন। বসেও ক্ষমতা নেই, তখন আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করবেন। কিন্তু দুঃখের বিষয়, 2 মিনিট 3 মিনিট বাড়ি থেকে হেঁটে চলে আসছে আর মসজিদে এসে চেয়ার ধরে নিচ্ছে। এটা কেমন? আপনি তো হাঁটার ক্ষমতা রাখছেন। আপনার জন্য চেয়ারে নামাজ পড়া আমি জায়েজ বলবো তখন যখন প্রত্যেকটা কাজ আপনি চেয়ারে করবেন। তার মানে খাওয়া দাওয়া করবেন চেয়ারে বসে, পায়খানা করবেন চেয়ারে বসে, শুয়ে থাকবেন চেয়ারে বসে, কাজকর্ম করবেন চেয়ারে বসে। বাকি সমস্ত জিনিস আপনি এরকম নরমাল ভাবে করছেন আর মসজিদে এসে চেয়ার ধরে দিচ্ছেন, এটা কেমন কথা? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে এটা আমি ঠিক করছি?
আপনি বলবেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারেন না তো কি করে আপনি চলে আসছেন? কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ঘন্টা ঘন্টা কথা বলছেন? 5 মিনিট 10 মিনিটের জায়গাতে আপনি বিরক্ত খেয়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে পারছেন না, দুটি পাকে সাত করে বসে যান, সমস্যা নেই। একটু কষ্ট করতে পারছেন না, অলসতা হয়ে চেয়ারটাকে ধরে নিচ্ছেন। আমি তাদের ব্যাপারে কথা বলবো না, যারা মসজিদে চেয়ার ঢুকিয়েছে তারা বড় ভুল করেছে। আজ থেকে মসজিদ থেকে চেয়ারকে বিদায় দেন, মসজিদ থেকে চেয়ার দূর করেন। আজকে হয়তো 5টা 6টা ঢুকেছে, আর 2 দিন পরে আরো 2টা ঢুকবে, এরকম ভাবে তখন চেয়ার ঢুকতে শুরু করবে। তখন ভালো মানুষও চেয়ার ধরে নিবে। চেয়ারে সালাত আদায় হবে না যদি আপনি একেবারে অচল যদি হন, ক্ষমতা নেই, পারছেন না, চলে না, তখন আপনার জন্য চেয়ারে সালাত। সুস্থ মানুষ বাড়ি থেকে আসছেন, সমস্যা নেই, মসজিদে এসে চেয়ার ধরে নিচ্ছেন। আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন, দাঁড়িয়েও সালাত আদায় করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে রুকু হবে, ওইভাবে সাজদা হবে। একটু ঝুঁকে যান। পারছেন না ওইভাবে, যেরকম ভাবে খাবার খেতে বসেন সেইভাবে বসেন নামাজে। ওইভাবেও পারছেন না, যেভাবে আপনি পায়খানাতে 10 মিনিট বসে থাকছেন সেইভাবে পড়েন। আপনার যেটা সুবিধা হবে, চেয়ার কেন ধরবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। এমনটা যাতে না হয়ে যায় নেকির জায়গাতে গুনাহ হয়ে বসে থাকছে। আপনি বলবেন মৌলভী সাহেব চেয়ারের বিরুদ্ধে কথা বলছেন না, আমি তো আগেই বলেছি। আপনার শরীর সুস্থ সবল থাকতে কেন আপনি চেয়ার ধরবেন? অচল ব্যক্তি যখন একেবারে চলতে পারেন না, বসতেও পারেন না, দাঁড়াতে পারেন না, আর কিছু করতে পারেন না, তখন চেয়ার ধরবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে